নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল হোমমেড হেলথ টিপসে। নিজেকে সুস্থ রাখতে এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেল হোমমেড হেলথ টিপসকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে দিন। বন্ধুরা, আজকের দিনে চুল পাকা একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আর এই প্রবলেম এখন কম বয়সেই শুরু হয়ে যাচ্ছে। চুল পাকা সাধারণত জেনেটিক কারণে হয়ে থাকে, আর অনেক সময় চুলের ঠিকঠাক যত্ন না নেওয়ার কারণেও চুল পাকতে শুরু করে। আর এর পাশাপাশি শরীরে পুষ্টির অভাবে, পরিবেশ দূষণ এবং সূর্যের আলোতেও চুল খুব তাড়াতাড়ি পাকা শুরু হয়ে যায়। চুলে কেমিক্যাল জাতীয় জিনিসের ব্যবহার আর চুলে ডাই করলেও চুল ধীরে ধীরে সাদা হতে শুরু করে। তাই চুল কালো করার জন্য সবসময় প্রাকৃতিক জিনিসই ব্যবহার করা উচিত। আজকে আমি আপনাদের বলবো সাদা হতে থাকা চুলকে সারা জীবনের জন্য কালো করার কিছু কার্যকর, ঘরোয়া এবং সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপায়। এই টিপসটি সঠিকভাবে ফলো করলে খুব অল্প সময়ে আপনার সাদা হতে থাকা চুল সম্পূর্ণভাবে কালো হয়ে যাবে, আর যে নতুন চুল বেরোবে তাও পুরোপুরি কালোই হবে। এই জন্য আমরা এই পদ্ধতিটিকে 4টি ভাগে ভাগ করেছি, যার প্রথমটা হলো চুলকে প্রাকৃতিক উপায়ে কালার করা, দ্বিতীয় হলো এই কালারকে সারা জীবন বজায় রাখা আর চুলকে গোড়া থেকে কালার করার কিছু সহজ ঘরোয়া উপায়, আর তৃতীয় হলো কিছু খাওয়ার টিপ যেটা খেলে ভেতর থেকে চুল সাদা হওয়া সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, এবং চতুর্থ হলো কিছু সতর্কতা যেটাকে আপনারা যদি সঠিকভাবে ফলো করেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত আপনার চুল পুরোপুরি কালোই থাকবে। তাই বন্ধুরা, প্রথমে কথা বলা যাক সেই প্রাকৃতিক পদ্ধতি যার সাহায্যে খুব তাড়াতাড়ি আপনার চুল পুরোপুরি কালো করা যাবে। এটিকে বানানোর জন্য প্রয়োজন হবে চায়ের পাতা, মেহেন্দি এবং ইন্ডিগো বা নীল পাতার গুঁড়ো। ইন্ডিগো পাউডার যে কোনো কসমেটিক স্টোর বা অনলাইন স্টোর থেকে আপনারা পেয়ে যাবেন। এটি আমাদের চুলের উপরে প্রাকৃতিক কালার হিসেবে কাজ করে, আর এটি চুল কালো করার পাশাপাশি চুলকে ঘন এবং মজবুত করে তোলে। এটি বানানোর জন্য 1 কাপ দুধ ছাড়া চা বানান। এর জন্য আপনারা প্রতিদিন যে চা পাতা ইউজ করেন সেই চা পাতায় আপনারা ব্যবহার করতে পারেন। এরপর 2 চামচ মেহেন্দি পাউডারে 2 চামচ ইন্ডিগো বা নীল পাতার পাউডার মিশিয়ে নিন, আর এতে ততটাই চা মেশান যতটা মেশালে ওই পাউডারের চুলে লাগানোর মতো একটা পেস্ট তৈরি হয়ে যাবে, আর এটি চুলের আকারের উপর ভিত্তি করে কম বা বেশি বানানো যেতে পারে। এই পেস্টটিকে 1 থেকে 2 ঘন্টা কাপড় দিয়ে ঢেকে ভালোভাবে মিক্স হওয়ার জন্য রেখে দিন, আর তারপর যেভাবে চুলে কালারের জন্য চুলে ডাই লাগানো হয় ঠিক সেইভাবেই পেস্টটিকে চুলে লাগিয়ে নিন, এবং চুলটিকে প্লাস্টিক ব্যাগ বা শাওয়ার ক্যাপ দিয়ে ভালোভাবে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিন। তারপর এটিকে সাধারণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। মেহেন্দি এবং ইন্ডিগো পাউডার পুরোপুরি প্রাকৃতিক জিনিস, এতে কোনো রকমের কেমিক্যাল থাকে না, তাই এর ব্যবহার কোনো রকমের সমস্যা হওয়ার চান্স খুবই কম থাকে। চুলে যদি শুধু মেহেন্দি লাগানো যায় তাহলে চুলের রং লাল হয়ে যায়, তাই মেহেন্দির সাথে ইন্ডিগো মিলিয়ে দিলে চুলের রং পুরোপুরি কালো হয়ে যায়। চুল এইভাবে কালার করলে সাধারণত এটি অনেক দিন চলে, তবে এর পাশাপাশি যদি কিছু ঘরোয়া টিপস ফলো করা যায় তাহলে চুল সারা জীবনই কালো থাকবে, আর এর ফলে চুলকে আর কালারও করতে হবে না। চুলকে গোড়া থেকে কালো করার জন্য যে টিপসটি আমি বলবো তার জন্য দরকার আমলকি, কালো তিল, চায়ের পাতা, গোলমরিচ, মেহেন্দি এবং কারি পাতা। যখনই চুল কালো করার কথা আসে তখনই কারি পাতা এবং আমলকির কথা সবার আগে আসে। কারি পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামাইনো অ্যাসিডের মাত্রা অনেক বেশি থাকে, যার ফলে পাকা চুল খুব তাড়াতাড়ি কালো হতে শুরু করে। এর পাশাপাশি যদি চুল পড়ার সমস্যা বা চুলে খুশকি বা চুল খুব পাতলা হয় তার জন্য কারি পাতা খুবই কার্যকর। যদি চুল বেশি সাদা না হয়ে থাকে তাহলে কারি পাতা এবং দইয়ের ব্যবহার করলে চুল পুরোপুরি কালো হয়ে যায়। এই টিপসটি তৈরি করার জন্য আমাদের এই সবগুলো জিনিসকে একসাথে মিশিয়ে তার একটা পাউডার তৈরি করতে হবে। এর জন্য প্রথমে কারি পাতাকে শুকিয়ে নিতে হবে, তবে এটিকে বাইরে রোদে শুকোলে এর কালার চেঞ্জ হয়ে যাবে, তাই কারি পাতাকে ঘরে রেখেই 2-3 দিনে শুকোতে হবে। কারি পাতার পাউডার আমাদের 30 থেকে 40 গ্রাম দরকার হবে, তাই একটা হিসাব রাখতে হবে যে আমাদের কতটা কারি পাতা শুকোতে হবে। এরপর চা পাতা, কালো তিল এবং গোলমরিচকে মিক্সারে ভালোভাবে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিতে হবে। এরপর 100 গ্রাম আমলকি পাউডারে 100 গ্রাম কালো তিলের পাউডার এবং 30 থেকে 40 গ্রাম কারি পাতার পাউডার, 20 গ্রাম চা পাতার পাউডার, 10 গ্রাম গোলমরিচের পাউডার ও 10 গ্রাম মেহেন্দির পাউডার মিশিয়ে নিন। মেহেন্দির পরিমাণ কম রাখার কারণ যাতে চুলে মেহেন্দির লাল রং না হয়ে যায়। এরপর এই সব জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে এর একটা পাউডার বানিয়ে নিন, আর যদি আপনারা চান তবে এর অনুপাত 1 রেখে এটিকে বেশি মাত্রাতেও বানিয়ে নিতে পারেন। এরপর এই পাউডারে জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন যতটা আপনার চুলের জন্য দরকার। তারপর এই পেস্টটিকে লোহার পাত্রে সারা রাত ঢেকে রেখে দিন। লোহার পাত্রে রাখলে লোহাতে থাকা
আয়রন এই পেস্টের সাথে ভালোভাবে মিশে যাবে এবং পেস্টের কালার কালো হয়ে যাবে। এই পেস্ট দিয়ে চুল কালার করলে চুল একদম গোড়া থেকে কালো হবে এবং এটি দীর্ঘদিন কালো থাকবে। তাই এই পেস্টটি বানানোর জন্য লোহার পাত্র সব থেকে ভালো। এরপর সকালে এই পেস্টে কিছুটা জল মিশিয়ে ওই লোহার পাত্রে 5 থেকে 10 মিনিটের জন্য অল্প আঁচে পাকিয়ে নিন। এরপর পেস্টটিকে পুরোপুরি ঠান্ডা করে চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এইভাবে 30 মিনিট রাখুন। তারপর সাধারণ জল দিয়ে চুল ভালো করে ধুয়ে নিন। এই পেস্টটি সপ্তাহে 2-3 বার ব্যবহার করতে পারেন। যদি এই পেস্টটি আপনি 2 থেকে 3 মাস ব্যবহার করেন তাহলে আপনার চুল যতই পাকা থাকুক না কেন তা পুরোপুরি সম্পূর্ণভাবে কালো হয়ে যাবে। পাকা চুলকে গোড়া থেকে কালো করার জন্য এটি সব থেকে কার্যকর পদ্ধতি। এই পদ্ধতি 1 থেকে 2 বার ব্যবহারে চুল কালো হওয়া শুরু হয়ে যায়। যদি আপনি চুল তাড়াতাড়ি কালো করার জন্য মেহেন্দি আর ইন্ডিগো পাউডারের পেস্টটি ব্যবহার করে থাকেন তাহলে তার 1 সপ্তাহ পরেই এই পেস্টটি ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনি চুলে কোনো কালারের ব্যবহার কোনোভাবেই না করতে চান তাহলে আপনি এই পেস্টটি ব্যবহার করে সাদা চুলকে কালো করতে পারবেন। পার্থক্য যদি এখানে চুলে কালার করলে চুল সাথে সাথে কালো হয়ে যায় আর এই পেস্টটি 1 থেকে 2 বার ব্যবহার করলে চুল কালো হওয়া শুরু হয়ে যাবে। তবে দুটো পদ্ধতিতেই চুল পুরোপুরি কালো হয়ে যাবে। এছাড়া চুলকে ভেতর থেকে কালো এবং মজবুত করার জন্য কিছু খাবার জিনিসও আপনি ব্যবহার করতে পারেন। সাধারণত দেখা যায় যারা নিজের খাবারের দিকে ঠিকঠাক লক্ষ্য রাখেন তাদের চুলের যত্ন তারা নিক বা না নিক তাদের চুল কালোই থাকে। আর যাদের শরীরে পুষ্টির অভাব থাকে তারা চুলের জন্য যতই কিছু করুক না কেন তাদের চুল পাকা বন্ধ হয় না। তাই যখন ডাক্তারের পরামর্শ নেওয়া হয় তখন ডাক্তারও চুলে লাগানোর জিনিসের পাশাপাশি খাবার জন্য ওষুধ দিয়ে থাকেন যাতে আপনার চুলের সমস্যা গোড়া থেকে নির্মূল হয়। চুলের সমস্যা গোড়া থেকে নির্মূল করার জন্য কিছু ঘরোয়া ও আয়ুর্বেদিক উপায় অবলম্বন করা যেতে পারে। এর জন্য আমলকি সবচেয়ে কার্যকর। আমলকির জুস, আমলকির পাউডার প্রতিদিন খেলে চুল পাকা বা চুল পড়ার সমস্যায় অনেক লাভ পাওয়া যায়। এছাড়া ভৃংরাজ এবং কালো তিল চুলের জন্য যথেষ্ট উপকারী। চুল পাকা, চুল ঝরা এবং চুল পাতলা হওয়ার সমস্যায় ভৃংরাজ সব থেকে উপকারী। ভৃংরাজের পাউডার বা ক্যাপসুল আপনি যে কোনো আয়ুর্বেদিক স্টোর বা অনলাইন স্টোর থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়া চুলের জন্য শরীরে প্রোটিন এবং ভিটামিন বি এর খুব প্রয়োজন হয়। তাই দই, দুধ এবং গাঢ় সবুজ রঙের সবজি বেশি খাওয়া উচিত। প্রতিদিন শোবার আগে 1 গ্লাস দুধ এবং সপ্তাহে 3 বার অবশ্যই দই খাওয়া উচিত। এছাড়া টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে তাই স্যালাডে টমেটো খাওয়া উচিত এবং শাকসবজি ও ডাল খাওয়া দরকার। যদি আপনি বাইরের মশলাদার খাবার খান তবে সেটা খাওয়া কমিয়ে দিন, কারণ বেশি মশলাযুক্ত খাবারে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। তাই শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে চুল তাড়াতাড়ি সাদা হতে শুরু করে। যেভাবে অতিরিক্ত গরমে এবং সূর্যের তাপে আমাদের ত্বক কালো হতে শুরু করে ঠিক একইভাবে অতিরিক্ত গরমে চুল সাদা হতে শুরু করে। তাই যেসব জিনিসে চুল গরম হবে সেগুলো থেকে চুলকে বাঁচিয়ে রাখাই ভালো। তাই সূর্যের আলোতে চুল ঢেকে রাখুন। আর যদি আপনি স্নান করার জন্য গরম জলের ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন চুলে যাতে গরম জল না পড়ে, এতে চুলের গোড়া নরম হয়ে পড়ে এবং চুল সাদা হতে শুরু করে। এর পাশাপাশি চুলে হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার জাতীয় মেশিন কম থেকে কম ব্যবহার করুন। মাঝে মাঝে চুলে তেল ব্যবহার করুন আর নিজের চুলকে যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করুন। অনেক সময় দিনে চুলে তেল লাগালে চুলে অনেক নোংরা জমে এবং ইনফেকশন হওয়ার ভয় থাকে। তাই তেল সবসময় রাতেই লাগানো উচিত। আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওতে আপনাদের অনেকটা উপকার হবে। লাইক করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কমেন্ট করুন যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আর শেয়ার করুন তাদের জন্য যাদের এই ভিডিওটি দরকার। এবং শেষে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।